এই ছিল একটা পদ্ধতি যেটা নতুন ফার্মার পিএম কিষানে অনলাইন করবেন, তার সম্পূর্ণ পদ্ধতি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। ভিডিওটি শুরু করার পূর্বে প্রতিবারের ন্যায় আপনাদের কাছে বিশেষভাবে আবেদন, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আর যদি আপনি আগে থেকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অন্তর থেকে ধন্যবাদ। চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ইনফরমেটিভ ভিডিও। এটা হচ্ছে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার ওয়েবসাইট। এখানে আমরা চলে এসেছি এবং নিউ ফার্মার রেজিস্ট্রেশন কিভাবে করবেন ধাপে ধাপে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে দেখাতে চলেছি। সঙ্গে থাকবেন, শেষ পর্যন্ত দেখবেন। আমি এখানে ক্লিক করব নিউ ফার্মার রেজিস্ট্রেশনে। এখানে ক্লিক করলেই ফর্মটা ওপেন হয়ে যাবে। এরপর আপনাকে এখানে আধার কার্ডের নাম্বার, মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বার বসাবেন যেটা আধার কার্ডের সঙ্গে যুক্ত রয়েছে। এরপর আপনাকে রাজ্য বেছে নিতে হবে। বেছে নেওয়ার পর এই যে ক্যাপচা কোড, এখানে ক্যাপচা কোড বসিয়ে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। আমি প্রসেসটা সম্পন্ন করলাম। এরপর ফর্মটা ওপেন হয়ে যাবে। আমরা চলে এসেছি পিএম কিষাণ সম্মান নিধির ফর্মে। এখানে দেখতে পাচ্ছেন যে রাজ্য, এখানে রাজ্য স্টেট আমরা সিলেক্ট করে নেব, জেলা আমরা বেছে নেব, সাব ডিস্ট্রিক্ট আমরা বেছে নেব, ব্লক আমরা বেছে নেব, এরপর গ্রাম এখানে আমরা ভিলেজ বেছে নেব। এরপর চলে যাব ফার্মার মানে কৃষকের নাম এখানে চলে আসবে, তারপরে জেন্ডার চলে আসবে আধার কার্ড অনুযায়ী। তারপর এখানে আপনাকে সিলেক্ট করে নিতে হবে এসটি, এসসি না আদার্সে। তো এখানে জেনারেল যেহেতু, তো আমি এখানে জেনারেল সিলেক্ট করে নিলাম। এরপর যদি আপনার জমি ফার্মার টাইপ এক হচ্ছে 1 একর থেকে 2 হেক্টর এটা, আর আরেকটা হচ্ছে এটা হচ্ছে স্মল ফার্মার, আর আরেকটা হচ্ছে আদার্স মানে 1 হেক্টর থেকে 2 হেক্টরের বেশি যদি সম্পত্তি থাকে তাহলে সেখানে আদার্সে ক্লিক করতে হবে। তো যেহেতু স্মল, তো এখানে স্মলে ক্লিক করেছি। এরপর আপনাকে সিলেক্ট আইডি টাইপে আধার কার্ড অটোমেটিক সিলেক্ট থাকবে। এখানে টাইপ অফ আইডেন্টিটি প্রুফ আধার কার্ড অটোমেটিক সিলেক্ট থাকবে। এরপর চলে আসবেন, আপনি এখানে আধার কার্ডের নাম্বার বসিয়ে দেবেন। এরপর এখানে মোবাইল নাম্বার অটোমেটিক বসে থাকবে। এরপর আপনাকে এখানে আপনার আধার কার্ড অনুযায়ী এখানে ঠিকানা চলে আসবেন। পরবর্তী ধাপে আমরা চলে যাই। পরবর্তী ধাপে আমরা চলে এসেছি। এখানে পিনকোড চলে আসবে, আধার কার্ড অনুযায়ী বাবার নাম চলে আসবে। এবং এখানে এই বিষয়টা আপনারা একটু বুঝুন, আপনার রেকর্ডের কাগজে মানে পর্চাতে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি লেখা থাকবে, সেই আইডিটা এখানে বসাতে হবে। যদি আপনি ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি কোনটা না জানেন তাহলে এই ভিডিওর আই বাটনে আমি একটা ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো, সেই ভিডিওটা দেখে আপনি অনায়াসে 1 মিনিটের মধ্যে জানতে পারবেন আপনার ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি। আমরা পরবর্তী ধাপে চলে যাব। এখানে রেজিস্ট্রেশন রেশন কার্ড নম্বর এখানে এইভাবে আপনি এখানে বসিয়ে দিবেন রেশন কার্ডের নাম্বার। আপনার জন্ম তারিখ এখানে অটোমেটিক চলে আসবে আধার কার্ড অনুযায়ী। এবং এখানে এই বিষয়টা একটু বুঝুন, এখানে বলছে যে আপনি পিএম কিষাণ মানধন যোজনাতে অন্তর্ভুক্ত হতে চান, তো এখানে নো করবেন। যদি এখানে ইয়েস করেন তাহলে আপনি পিএম কিষাণের পক্ষ থেকে যে টাকা পাবেন সেই টাকা থেকে ইন্স্যুরেন্স হিসেবে টাকা কাটা হবে। প্রত্যেক বছরে টাকা কাটা যাবে, ঠিক আছে? তো এটা আপনি কাটা যাবে এবং সেটা একটা ইন্স্যুরেন্স। অবশ্যই ইন্স্যুরেন্সটা পিএম কিষাণ সম্মান নিধির পক্ষ থেকে করে দেওয়া হচ্ছে, তো অবশ্যই সেই ইন্স্যুরেন্সটাও ভালো, আপনারা করতে পারেন। এরপর এই যে ছকটা কোথা থেকে এলো আমি আপনাদেরকে বলি। প্রথমে এই ছকটা আসবে না, তো এটা কিভাবে এলো সেটা আগে দেখিয়ে দিই। অ্যাড ল্যান্ড ডিটেলস, এবার আপনাকে যোগ করতে হবে জমির তথ্য। এখানে আপনি বসিয়ে দিবেন খতিয়ান নাম্বার, ঠিক আছে? সার্ভে বা খাতা নাম্বার এই জায়গাতে খতিয়ান নাম্বারটা লিখবেন, এটা পর্চাতে পেয়ে যাবেন। তারপর এই ঘরে আপনি লিখবেন দাগ নাম্বার, ওই খতিয়ানের অধীনে যতগুলি দাগ আছে আপনি এখানে ধাপে 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 লিখবেন।
ঠিক আছে। এরপর এই যে এখানে এরিয়া, এখানে জমির পরিমাণটা লিখবেন, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে জমির পরিমাণটা রেকর্ডের কাগজে একর হিসেবে থাকে, এখানে হেক্টর করতে হবে। তো হেক্টর কিভাবে করবেন সেটাও আমি ভিডিও বানিয়ে রেখেছি, সেটা আপনারা দেখে নিতে পারেন আই বাটনে। ঠিক আছে। এরপর আমি চলে আসি এখানে আপনার, এবার দেখুন এবার দেখুন আপনাকে বুঝিয়ে দিয়ে এই বিষয়টা, ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস। আপনার জমিটা 2019 সালের আগে রেকর্ড করা না পরে। যদি আগে রেকর্ড করা হয়ে থাকে তাহলে এটা আপনি বিফোর বিফোর 2019 সাল, আর যদি পরে হয়ে থাকে 2019 সালে তাহলে আপনি এখানে ক্লিক করবেন। ঠিক আছে। এরপর আপনাকে ল্যান্ড ট্রান্সফার ডিটেলস দিতে হবে। আপনি যে জমিটা পেলেন, কিনেছেন না আপনাকে কেউ গিফট করেছেন, তো এখানে আপনি সেটা সিলেক্ট করে নেবেন। এরপর ওই যে জমির পর্চার কাগজটা আছে সেই কাগজে রেজিস্ট্রেশন ডেট রয়েছে, অর্থাৎ ল্যান্ড ডেট ভেস্টিং, তো ওই ডেটটা আপনি এখানে বসিয়ে দিবেন, যেটা পর্চার মধ্যে রয়েছে নিচের দিকে, একবারে নিচের দিকে সেই ডেটটা রয়েছে। এরপর আপনার জমিটা পাট্টা করা নাকি, যদি ইয়েস হয় তো ইয়েস করবেন, আর যদি পাট্টা করা না হয় তাহলে এখানে নো করবেন। এরপর অ্যাড করবেন, এখানে অ্যাড যেই টিপবেন, যে এখানে অ্যাড করবেন, এই যে এই ঘরটা অ্যাড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এই ঘরটা অ্যাড হয়ে যাবে, এখানে এই ঘরটার ডিটেলস চলে আসবে। ঠিক আছে। এখানে খতিয়ান নাম্বার চলে আসবে, দাগ নাম্বার, জমির পরিমাণ হেক্টরে চলে আসবে, সমস্ত কিছু ডিটেলস এখানে চলে আসবে। জমির বিবরণ সমস্ত কিছু যোগ হয়ে যাবে বা যোগ করে দেবেন আপনি, তখন আপনাকে কি করতে হবে, আপনাকে করতে হবে আপলোড সাপোর্টিং ডকুমেন্ট। তো এই সাপোর্টিং ডকুমেন্ট কি না, তো আপনার জমির কাগজটা, অর্থাৎ রেকর্ডের কাগজটা, মানে পর্চাটা, অফিসিয়াল পর্চাটা হচ্ছে আপনার এখানে সাপোর্টিং ডকুমেন্ট। এই ল্যান্ডের কাগজটা মানে এই জমির কাগজটা আপনাকে আপলোড করতে হবে, এবং আপলোড করার পদ্ধতি এখানে দেখতে পাচ্ছেন কিভাবে আপলোড করবেন। এখানে কেবলমাত্র পিডিএফে আপনাকে আপলোড করতে হবে, এবং তার সাইজটা হতে হবে 200 কেবির মধ্যে। এটা আপনি আগে থেকে স্ক্যানারে স্ক্যান করে রাখবেন, 200 কেবির নিচে রাখবেন এবং পিডিএফে করবেন। তারপর এখানে এই যে চুজ ফাইলে আপনি ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি, এই যে চুজ ফাইলে আপনি ক্লিক করবেন, দিয়ে ওই স্ক্যান করা কপিটা এখানে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর সেভে ক্লিক করবেন, এই যে সেভ দেখতে পাচ্ছেন, এই সেভে ক্লিক করবেন। যে আপনি সেভে ক্লিক করলেন আপনার কাজ হয়ে গেছে, অর্থাৎ আপনি সফলভাবে রেজিস্ট্রেশন করে নেবেন, এবং আপনার রেজিস্ট্রেশন আইডি হিসেবে আপনার আধার কার্ডটা চলে আসবে, আধার কার্ডের নাম্বারটা চলে আসবে। তো এই ছিল একটা পদ্ধতি যেটা নতুন ফার্মার পিএম কিষানে অনলাইন করবেন, তার সম্পূর্ণ পদ্ধতি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।